হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো খুব ইম্পর্টেন্ট বিষয় এবং খুব কঠিন বিষয়, সেটা হচ্ছে কমেডি। কমেডি বিষয়টা এমনই একটি বিষয় যে এর আলটিমেট গোল কি থাকে? অডিয়েন্সকে হাসানো। সে সিনেমা হোক, কোনো সিরিয়াল হোক, কোনো থিয়েটার হোক, যাত্রা হোক, বা কোনো নৃত্যনাট্য হোক, সেরকম মানে ডান্স ড্রামার কথা বলছি। সেখানেও কিন্তু ওই ধরনের স্ক্রিপ্ট থাকে, যে যদিও সেক্ষেত্রে কম থাকে কিন্তু থাকে, যে আলটিমেটলি দিনের শেষে মানুষ যখন হল থেকে বেরোবে বা থিয়েটার হল থেকে বেরোবে বা যেখান থেকেই হোক অডিয়েন্স যখন বেরোবে, তখন যেন তাদের মুখে একটা হাসি থাকে। এই হাসি থাকে এবং এদের উদ্দেশ্যই হচ্ছে, যারা ক্রিয়েটার থাকে, যারা মেকার্স থাকে, তাদের মূলত উদ্দেশ্য থাকে যে একটা সবসময় চেয়ারফুল একটা এন্ডিং হবে, এন্ডিংটা যেন হ্যাপি এন্ডিং হয় সেরকম একটা থাকবে। এবং আর একটা হচ্ছে অবশ্যই একটা স্যাটারিক্যাল টোনে থাকবে। এবার স্যাটারিক্যাল টোনটা কী জিনিস? মানে হ্যাপি এন্ডিং থাকবে কিন্তু তার মধ্যেও ব্যঙ্গ থাকবে। আমরা ধরুন কমেডিতে কিন্তু সিরিয়াস প্রবলেমকে খুব ভালোভাবে তুলে ধরে, খুবই ভালোভাবে। একটা ভালোভাবে তুলে ধরা কোনো সিরিয়াস প্রবলেমের সলিউশন যখন হচ্ছে, সেই সলিউশনটা কিভাবে হচ্ছে সেটা কিন্তু ব্যঙ্গের আকারে বলা হয়। মানে ওই সিরিয়াস টোনে কিন্তু বলা হয় না, কিন্তু সেখানে একটা সলিউশন দিচ্ছে, সেখানে একটা চেয়ারফুল এন্ডিং হচ্ছে, সেখানে রাগ বিদ্বেষগুলো কমেডির মাধ্যমে সেটা মানে বেরিয়ে আসছে। তো এটাই হচ্ছে কমেডি। তো কমেডিতে কি করা হয় মূলত? মূলত হচ্ছে এই যে প্রতিদিনের যে দৈনন্দিন যে জীবন, আমাদের যে দৈনন্দিন জীবন থাকে, সেই জীবনে বিভিন্ন রকমের হিউমারাস ইভেন্টগুলোকে কিন্তু কমেডিয়ানরা স্টেজে কিন্তু তুলে আনেন। স্টেজ বলি বা সিনেমায়, সিনেমায় যদি আমি বলি, দৈনন্দিন জীবনে যেমন হেরাফেরি যে সিনেমাটা, একদম পার্ট ওয়ানের কথা বলছি, ওখানে কি এমন ব্যাপার ছিল দৈনন্দিন জীবনে তিনজন মানুষ যারা মানে বিভিন্ন রকম ঘটনার সঙ্গে জড়িত হয়ে যায়, এবং তার ফলে একটা, এখানে কিন্তু একটা ক্রাইমকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সেই ক্রাইমের মধ্যে যারা জড়িয়ে পড়ে তাদের কি হয় সমস্ত জিনিসটাই, ওখানেও কিন্তু একটা চেয়ারফুল এন্ডিং আছে, কিন্তু সেটা কিন্তু একটা ব্যঙ্গাত্মক একটা টোন থাকে। যারা হেরাফেরি দেখেছেন মানে তারাই সেটা মানে বলতে পারবেন বা বুঝতে পারবেন। তো হেরাফেরি দেখেনি এরকম সিনেমা লাভার বোধহয় খুবই কম আছে। তো যাই হোক, সেই জন্য আমি ওটার উদাহরণটা টানলাম। এবং এখানে ওই যে আমি আবার বললাম যে হ্যাপি এন্ডিং তো থাকবেই কমেডির মধ্যে। তো এখানে কমেডির যদি আমি ক্যারেক্টারিস্টিক্সের কথা বলি, তাহলে কমেডিকে এক কথায় আমরা তাহলে কি বলবো? ক্যারেক্টারিস্টিক্সের মাধ্যমেই কিন্তু কমেডিকে এক কথায় কিন্তু কিছু বলা যায় না, কোনো ডেফিনেশন হয় না। যেমন রোম্যান্সের এক কথায় একটা ডেফিনেশন হয়, অ্যাঙ্গারের ডেফিনেশন হয়, দুঃখের স্যাডনেসের কিন্তু একটা ডেফিনেশন হয়, কিন্তু কমেডির কিন্তু এক কথায় ডেফিনেশন হয় না। এই যে অ্যাঙ্গার, তারপর মানে রাগ, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোম্যান্স, এই প্রেম বা শৃঙ্গার আমরা যেটাকে বলি, এই সমস্ত জিনিসের মধ্যেই কিন্তু কমেডিকে ঢোকানো যায়। কিন্তু কমেডির মধ্যে সব জিনিসকে আপনি ফোর্সফুলি ঢোকাতে পারবেন না। এটাই হচ্ছে কমেডির বিউটি। এই জন্য আমি কিছুদিন আগেও একটা সিনেমা রিভিউয়ের সময় বলেছিলাম, যারা কমেডিয়ান হয় তারা কিন্তু সত্যিকারের খুব ভালো পারফর্মার হয়। তারা কিন্তু লিড ক্যারেক্টারে, তারা যখন একটা সিনেমায় থাকে, মেনে মূলত তো পার্শ্ব চরিত্রে থাকে, তারা লিড ক্যারেক্টারের জায়গাটা খেয়ে নেওয়ার ক্ষমতা তারা রাখে কিন্তু এই কমেডিয়ানরা। তো এবার আমরা চলে আসি মানে একটা কমেডি যে জনরা আছে তার ক্যারেক্টারিস্টিক্সের ওপর। আমি কিন্তু পার্টিকুলার কোনো সিনেমা, কোনো থিয়েটার বা কোনো ডান্স ড্রামা হোক, যাত্রা হোক, এটার ওপর বেস করে কিন্তু বলছি না, আমি ইন জেনারেল ওয়েতে বলছি। আমি একটা ই বুক থেকে পেয়েছি, মানে ই বুকে কীভাবে কমেডি স্ক্রিপ্ট লিখতে হয় সেখান থেকে আমি মূল জিনিসগুলো পেয়েছি, এবং মূল জিনিসগুলো পেয়ে ওটাকেই আমি হাইলাইট করছি, যদিও জিনিসটা খুবই সারফেস লেভেলে আছে, কিন্তু তাও এই বইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এভরিথিং গাইড টু কমেডি রাইটিং, এই বইটা হচ্ছে একটা ই বুক। আপনারা গুগলে সার্চ করলে এই বইটা পেয়ে যাবেন। তো এখানে কিছুটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কথাও কিন্তু এখানে বলা হয়েছে। স্ট্যান্ড আপ কমেডিয়ান হোক, সিনেমা হোক, থিয়েটার হোক, যেখানেই হোক না কেন, কমেডির মূল জিনিস যে যে জিনিসগুলো আমি বললাম, শেষের জিনিসগুলো তো থাকেই, তার সঙ্গে আরও জিনিস থাকে। যেমন গোলস ইজ টু মেক গোল ইজ টু মেক অডিয়েন্স লাভ, জনগণকে হাসানো। চেয়ারফুল এন্ডিং অ্যান্ড স্যাটারিক্যাল টোনস, যেটা আমি বললাম, ডিলস উইথ এভরিডে লাইফ অ্যান্ড হিউমারাস ইভেন্ট, এটাও আমি কভার করলাম।
হ্যাপি এন্ডিং থাকবে। হ্যাঁ, এবার এখানে কিন্তু কমেডিতে শুধু কমিক হিরো থাকবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তার আশেপাশে যে লোকগুলো থাকবে সেটাও কিন্তু ফানি ক্যারেক্টার হতে হবে। তারা সিরিয়াস থাকলে কিন্তু হবে না, সেই চরিত্রগুলোকেও কিন্তু ফানি হতে হবে। হেরাফেরির কথাই এবার চিন্তা করুন, আশেপাশে যে চরিত্রগুলো আছে সেই চরিত্রগুলো কিন্তু ফানি ক্যারেক্টার, মানে ওই তিনজনের চরিত্রই কিন্তু ফানি ক্যারেক্টার। হিরোকে সেটা দর্শক ঠিক করে নেবে, কিন্তু চরিত্রগুলো কিন্তু ফানি। তারপর এবার হচ্ছে যে ফোকাস অন ইভিলস অফ দ্য সোসাইটি, মানে সোসাইটির যে খারাপ দিকগুলো সেগুলো কিন্তু মানে কমেডির মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসে। তো এখানে জিনিসগুলোকে এমন ভাবে, এবার যতটা তুমি কমেডির মোড়কে তুমি প্রেজেন্ট করতে পারবে ততটাই ভালো। আর একটা আমি কমেডি সিনেমার কথা বলতে চাই, সেটা হচ্ছে ভূতের ভবিষ্যৎ। ভূতের ভবিষ্যৎ সিনেমাটাতে যেভাবে এই যে প্রমোটাররা এসে এই যে পুরনো বিল্ডিংগুলোকে যে দখল করছে, তার মধ্যে করাপশন আছে, লোকাল মানে পঞ্চায়েত প্রধান বা মানে যে চরিত্রটা খরাত স্যার করেছিলেন সেই চরিত্রটা, মানে তারা এসে টাকা চাইছে, আবার বিল্ডার এসে টাকা চাইছে, তো এবার ভূতেরা অতীত সেটার সঙ্গে মানে পাল্লা দেবে কি করে। তো সেটা কমেডির মোড়কে যেভাবে দেখানো হয়েছে, এটা কিন্তু দারুণভাবে দেখানো হয়েছে সেই সিনেমাটাতে। ভূতের ভবিষ্যতে, ভূতের ভবিষ্যৎ হচ্ছে পারফেক্টলি ফোকাস অন ইভিল অফ দ্য সোসাইটি, মানে সোসাইটির যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে কিন্তু মানে তুলে ধরেছে। এবং সেখানে কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, বিপ্লব, একজনের নাম ওখানে ছিল বিপ্লব। যারা দেখেননি তারা ভূতের ভবিষ্যৎটা আরেকবার রিভিজিট করে নিতে পারেন বা দেখে নিতে পারেন। বিপ্লব সবসময় দেরি করেই আসে। এটা কমেডির মাধ্যমে এত সুন্দরভাবে এটা দেখানো হয়েছে যেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বিপ্লব অবশ্যই, বিপ্লব যখন আসে, মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন বিপ্লব আসে। বিপ্লব কিন্তু এত তাড়াতাড়ি আসে না। বিপ্লব মানে যেটাকে আমরা বলি নবজাগরণ বা রেনেসা যে কথাগুলো বলি, সেগুলো কিন্তু অনেকটা দেরি করেই আসে এবং তার জন্য কিন্তু অপেক্ষা করতে হয়। এবং এছাড়াও সবার শেষে যে জিনিসটা থাকে কমেডির মধ্যে, মানে আপনি দেখবেন ওই স্ক্রিপ্টের মধ্যেই থাকে, ভালো কমেডি স্ক্রিপ্টের কথা আমি কিন্তু বলছি। আমি কিন্তু এখানে যেভাবে মানে যা খুশি তাই লিখে দেওয়া একটা কমেডি স্ক্রিপ্টের কথা কিন্তু আমি বলছি না। আমি ভালোভাবে লেখা যে কমেডি স্ক্রিপ্টগুলো থাকে তার মধ্যে থাকে ইন্টেন্স একটা রিয়েলিজম থাকে। রিয়েলিজমটা যেটা থাকে, যেটা রিয়ালিটির সঙ্গে কানেক্ট করছে, মানে সেটা ভীষণ রকমের ইন্টেন্স হয়, মানে আপনাকে ছুঁয়ে যাবেই যদি ভালো কমেডি যদি হয়। যেমন ভূতের ভবিষ্যৎ আমাদেরকে ছুঁয়ে গেছে, মনটা কিন্তু ছুঁয়ে গেছে ভূতের ভবিষ্যৎ। আমি জানি না কতজনের ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে ভূতের ভবিষ্যৎ। তো এটাই হচ্ছে কমেডির মূলত ক্যারেক্টারিস্টিক্স। আমি কোন বইটা থেকে আমি পেয়েছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম, ক্রেডিটটা দিয়েই দিলাম। এছাড়া আরও আছে, সেটা হচ্ছে টাইপস অফ কমেডি। কমেডির মধ্যে বিভিন্ন রকমের টাইপ হয়। এবার কিন্তু আমি বলে দিচ্ছি যে সিনেমার ক্ষেত্রে আমি যদি যেটা বলি, সিনেমা বা নাটকের ক্ষেত্রে যখন স্ক্রিপ্ট লেখা হয় না, যে একটা কমেডির মধ্যে কিন্তু সব জিনিস কিন্তু থাকে না। যেমন ফার্স্ট কমেডি অফ ম্যানার্স থাকে, সেন্টিমেন্টাল কমেডি থাকে, কমেডি অফ হিউমার থাকে, টেন্ডেন্সি কমেডি থাকে, ফেস্টিভ কমেডি থাকে। তো এইগুলো না সব স্ক্রিপ্টের মধ্যে, মানে একটা স্ক্রিপ্টের মধ্যে সব কটা ফেজ টাইপস কিন্তু আপনি পাবেন না। এর মধ্যে কিছু কিছু কমেডি থাকে, কমেডি যেমন মানে কিছু কিছু ডায়লগসের মাধ্যমে ফার্স্ট কমেডি যেটা হচ্ছে, ফার্স্ট কমেডি হচ্ছে এমন একটা জনরা, মানে হিলেরিয়াস রিডিকুলাস কাজকর্ম সব হচ্ছে, কিন্তু তবুও কি মানে আপনাদেরকে কিন্তু হাসাবে জিনিসটা, মানে ওটাতে হাসার কথা নয়, কিন্তু যারা প্রদর্শন করছে তারা এমনভাবে প্রদর্শন করছে যে সেটাতে আপনার হাসি পাবে। তো এখানে মানে কি বলবো, বেশিরভাগ ক্ষেত্রে কাজকর্মগুলো ননসেন্সিক্যাল কাজকর্ম হয়, মানে যেগুলোর কোনো সেন্স থাকে না, কিন্তু আমরা হাসছি। এটাই হচ্ছে ব্যাপার, আমরা হাসছি। পরবর্তীকালে যখন হল থেকে বা থিয়েটার হল থেকে যখন আমরা বেরিয়ে আসছি, তখন ভাবছি যে আরে এরকম কাজ আবার হয় নাকি। কিন্তু আমরা ওখানে মানে হলে বসে ইনস্ট্যান্ট আমরা কিন্তু হেসেছি। এটাই হচ্ছে ফার্স্ট কমেডির নমুনা। এখানে একটা স্যাটায়ার থাকে, স্যাটায়ার থাকে, তারপর মকরি থাকে। এইসব জিনিসগুলো কিন্তু আমরা আশেপাশে অনেক দেখতে পাই, মানে ননসেন্সিক্যাল কাজকর্ম, ননসেন্সিক্যাল ডায়লগ, এগুলো তো মানে হামেশাই হচ্ছে। এখন তো মানে দেখবেন যে এই ননসেন্সিক্যাল ডায়লগগুলো শুনতে 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 মানে তারপর দেখবেন আর রাগ হয় না।
রাগ আপনার হবে না, তখন দেখবেন হাসি পাবে। ও ও এটা বলেছে, এ ননসেন্সিক্যাল ডায়লগই বলে, বা এই মানুষগুলো ননসেন্সিক্যাল ডায়লগই বলবে, এ আর ভালো কিছু বলবে না, মানে কোনো সেন্সিবল কোনো যে কথা বলবে সেটা কিন্তু এটা বলবে না, এটা ননসেন্সিক্যালি ডায়লগ বলবে। তো সুতরাং আমার রেগে গিয়ে লাভটা কি আছে, হেসে ফেলি। এটাই হচ্ছে কমেডি, ফার্স্ট কমেডি। এরপর হচ্ছে কমেডি অফ ম্যানার্স। ম্যানার্সের কমেডি অফ ম্যানার্স জানার জন্য আপনাদের একটু ইতিহাস ঘাঁটতে হবে। সেটা হচ্ছে 18th সেঞ্চুরিতে মানে যে ধরনের, মানে কি বলবো, বিদেশে যে ধরনের কমেডিগুলোকে প্রাধান্য দেওয়া হতো, ওরা আবার ম্যানার্সের দিকে খুব নজর দিত 18th সেঞ্চুরিতে। আপনারা একটা ভাবুন না, 18th সেঞ্চুরিতে মানে ধরুন কোনো ব্রিটিশদের পোশাক আপনি যদি এখন দেখেন, ডেফিনেটলি আপনি হাসবেন। এই যে ম্যানার্স, কিছু কিছু এই যে কিছু কিছু ম্যানার্স থাকে না, যে আমি যদি আমার বন্ধুর সঙ্গে যাই, বা আমি আমার প্রেমিকের সঙ্গে হয়তো কোথাও ঘুরতে গেলাম, কিছু ছেলে থাকবে চেয়ার টেনে দেবে, গাড়ি থেকে নামলে গাড়ির দরজা খুলে দেবে, মানে এই যে এই ম্যানার্সগুলো, এগুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এগুলো তো হাসিই পাবে, মানে আমি পারবো সেটা করতে, কিন্তু তবুও সে করবে, ম্যানার্স দেখাচ্ছে সে। তো এগুলোতে কিন্তু হাসি পায় এই কমেডি অফ ম্যানার্সে। এগুলো কিন্তু খুব অ্যারিস্টোক্রেটিক সোসাইটিতে এই জিনিসগুলো হয় বলে এটা নিয়ে কিন্তু একটা কমেডি হয়। মানে বিশেষ করে আমাদের ক্ষেত্রে এগুলো কমেডি হয়, যদিও তাতে তাদের কিছু যায় আসে না, তারা মনে করে যে এটা তাদের মানে করা উচিত। একটা মহিলাকে মানে বাড়ির ভেতরে সম্মান দিই না দিই, বাইরে তো সম্মান দিতেই পারি। মানে আমি দেখাচ্ছি যে আমার বউ বা আমার প্রেমিকার জন্য আমি চেয়ার টেনে দিচ্ছি, আমার বউ বা প্রেমিকা গাড়ি থেকে নামলে আমি দরজা খুলে দিচ্ছি, মানে কোনো সিঁড়ি দিয়ে উঠতে না পারলে একটু যদি অসুবিধা হয় আমি হাত ধরছি, এসো ওঠো, সে হয়তো নিজেই পারবে। মানে এইসব বাইরে আর কি, মানে এক কথায় দেখনদারি। এই দেখনদারিগুলো যেগুলো থাকে ওগুলো হচ্ছে কমেডি অফ ম্যানার্স। এরপর যদি আমি বলি সেন্টিমেন্টাল কমেডি, এটাও কিন্তু আমাদের বিদেশ থেকে এসছে। সেন্টিমেন্টাল কমেডি মিডল ক্লাস সোসাইটির মধ্যে এগুলো থাকে, মিডল ক্লাস সোসাইটির এই যে ক্রাইসিসগুলো থাকে, সেন্টিমেন্টাল কমেডি প্রথমে বিদেশ থেকে এসছে, কিন্তু তারপর আমরা এটাকে খুব সুন্দরভাবে অ্যাডাপ্ট করে নিয়েছি সেন্টিমেন্টাল কমেডিকে। তো সেই জন্য এই যে আমাদের মধ্যবিত্ত সমাজের যেসব ক্রাইসিসগুলো আছে, সেই ক্রাইসিসগুলোকে আইডেন্টিফাই করে সেটাকে কমেডির মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা, এটাই হচ্ছে সেন্টিমেন্টাল কমেডি। এরপর যদি বলি কমেডি অফ হিউমার, এই যে সেন্স অফ হিউমার, কমেডি অফ হিউমার, এই ক্ষেত্রে একটা ক্যারেক্টারকে এখানে এখানে কিন্তু প্লট ওয়াইজ হচ্ছে না, ভালো করে দেখবেন। ফার্স্ট কমেডি হোক, মানে কমেডি অফ ম্যানার্স হোক, সেন্টিমেন্টাল কমেডি হোক, এইসব কমেডিগুলোতে কি বলুন তো, এগুলো প্লট ড্রিভেন কাজ হয়। কিন্তু কমেডি অফ হিউমার যখন হচ্ছে পার্টিকুলার একটা ক্যারেক্টারকে নিয়ে নেওয়া হচ্ছে, পার্টিকুলার একটা ক্যারেক্টারকে নিয়ে তাকে ঘিরে কমেডি চলছে, এগুলোও আমাদের আশেপাশে হয়। তো যাই হোক, এরপর হচ্ছে টেন্ডেন্সি কমেডি। এটাও কিন্তু একজন পার্সনকে নিয়েই হয়। টেন্ডেন্সি মানে কি, একটা পার্সন সে যাই কাজ করুক না কেন, সে ডান দিকে গেলেও তাকে নিয়ে কমেডি হবে, বাঁ দিকে গেলেও কমেডি হবে, সে চুপ করে থাকলেও কমেডি হবে, সে কিছু বললেও কমেডি হবে, মানে এগুলো হতেই থাকবে। মানে কিছু লোক থাকে আমাদের সোসাইটি থেকে, তো এগুলো এসছে। এই টেন্ডেন্সি কমেডিটা কিন্তু মানে বিদেশ থেকে আসেনি, এটা কিন্তু আমাদের দেশের মধ্যেই আছে। তো এরকম ধরনের কমেডি কিন্তু হতে থাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, এটাও যখন ব্যক্তিবিশেষ পার্সন, সে পার্সন কিভাবে এই জিনিসটাকে ডিল করছে, সেই ডিলিংস ব্যাপারটা, ওটা কিন্তু খুব মানে এইসব ক্ষেত্রে মানে স্ক্রিপ্ট লেখাটাই এমন হয়, খুব সাবধানে লিখতে হয়। পার্সন ডিলিং করছে, এদিকে টেন্ডেন্সি কমেডি মানে চলছে। টেন্ডেন্সি কমেডি চলছে মানে হচ্ছে যে একজন পার্সনকে নিয়ে মানে ধীরে 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 এই কমেডিটাকে বিল্ড আপ দিয়ে দেওয়া হচ্ছে। তারপর যখন একটা বড় বড় জায়গায় চলে যাচ্ছে, সে ওই যে বললাম যাই করবে তাতেই কমেডি চলবে। আর একটা হচ্ছে ফেস্টিভ কমেডি। ফেস্টিভ কমেডি হচ্ছে ভীষণ সিম্পল কমেডি হয়, এখানে প্লট খুব সাধারণ হয়, ভীষণতম সাধারণ হয়। আজকে আমি একটা সিনেমার উদাহরণ দিচ্ছি, অতি উত্তম। অতি উত্তম সিনেমার ফার্স্ট হাফটার কথা বলছি, আমি সেকেন্ড হাফটার কথা কিন্তু বলছি না। সেকেন্ড হাফটা কিন্তু অনেকটা সিরিয়াস মোডে অন্য কিছু টোন ছিল, আমি ফার্স্ট হাফটার কথা বলছি। এটা প্লট কিন্তু খুব সিম্পল, আমরা সবাই জানি, এবং সেখানে একটা কিন্তু হালকা কমেডির ছায়া আছে। যে যে ডায়লগস আছে না আছে, সেই সব জিনিসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু হালকা একটা কমেডি, ফেস্টিভ কমেডির কিন্তু একটা ছায়া আছে। ফেস্টিভ কেন আমি বলছি, তার কারণ হচ্ছে বহুত দিন বাদে মহানায়ক উত্তম কুমারকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের ভেতরে, সেখানে কিন্তু একটা ফেস্টিভ কমেডি কিন্তু একটা ব্যাপারটা কিন্তু চলে আসছে। এবার সিচুয়েশন যাই হোক না কেন,
মানে এখানে পুরো সিনেমাটাতে মানে পুরো সিনেমা বলছি না, ফার্স্ট হাফে যেটা বলে দেখানো হয়েছে যে সিচুয়েশন যেটাই হোক না কেন আমরা কখনো বেঁচে থাকাটা কখনো ছাড়ি না। এটাই হচ্ছে ফেস্টিভ কমেডির মূল উদ্দেশ্য। ফেস্টিভ কমেডি হচ্ছে ওটাই, যে উৎসব সবসময় থাকবে। লাইফে তোমার বিপদ আসছে, তোমার আপদ আসছে, তোমার কোনো ক্ষতি হয়ে গেল, তোমার কাজ ডিলে হয়ে গেল, ইটস অল পার্ট অফ লাইফ। এগুলো সমস্ত কিছুই হচ্ছে তোমার জীবনের এক একটা অংশ। কিন্তু ফেস্টিভ ফেস্টিভ মোমেন্ট সবসময় নিজের ভেতর থেকে নিজেকে তৈরি করে রাখতে হবে। তো এটাই ছিল টাইপস অফ কমেডি। আমার আপাতত কমেডি নিয়ে আমার যা বলার ছিল সেটা আমি বলে দিলাম। থ্যাংক ইউ। আমি আমার কাজ নিয়ে আবার বসে পড়ি। আপনাদের জন্য যারা যারা দেখছেন তাদের জন্য চা রাখা আছে, যে দেখছেন বা যারা দেখছেন তারা কাপ তুলে নিন, খেয়ে নিন। তো দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।